গার্ডেনের আপডেট দিতে চলে এসেছি। সবাই আপনারা প্লিজ মাশাল্লাহ বলবেন। আসলে চারাগুলোর এত বেশি যত্ন করতে হয়, আপনি যত বেশি যত্ন করবেন তারা তত বেশি সুন্দর হবে। আর এখন এই চারাগুলোকে আমার একদম বাচ্চার মতো মনে হয়। আর নিজের হাতে লাগানো গাছ একটু একটু করে বড় হবে, সেটা দেখার শান্তি অন্যরকম। আমি এই পটগুলোতে লাউয়ের গাছ লাগিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে এখানে তো যে মরিচ গাছটা কিনে এনেছিলাম ওটা লাগিয়েছি। আর এখানে এই পটের মধ্যে আমি টমেটোর বীজ ফেলেছিলাম, সেখান থেকে গাছগুলো হয়েছে। মাশাল্লাহ এত সুন্দর হয়েছে, এগুলো দেখলেই শান্তি লাগে। আজকের মিশন হলো লাল শাক তুলবো। লাল শাকগুলো আমি এত ঘন করে লাগিয়ে দিয়েছি, আমাকে এখন সবাই বলেছে বড় বড় গাছগুলো তুলে ফেলে ছোট গাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তো আমি আগামীকালকে ইনশাল্লাহ লাল শাক রান্না করব। এর জন্য আজকেই বড় বড় গাছগুলো তুলে ফেলবো। আসলে তো খুব খুশি মনে আসছিলাম যে লাল শাক কাটবো, কিন্তু কাটতে এসে আমার মনটা এতই খারাপ লাগছিল। কারণ নিজের হাতে লাগিয়েছি তো কোনোভাবে কাটতে ইচ্ছা করছিল না, এত মায়া লাগছিল গাছগুলোর জন্য। কিন্তু কিছু তো করার নেই, বড় গাছগুলো তো কাটতেই হবে। তারপর আমি করেছি কি, বাসা থেকে আরেকটা কাঁচি এনে অনেককে ধরিয়ে দিয়েছি। বলেছে আমি একা কাটতে পারবো না, তুমিও আমার সাথে কাটো। আমার আসলে সারাদিন জব ছিল। জব থেকে আসার পরে যখন আমি এই গাছগুলো দেখেছি, মানে প্রতিদিন এটা হয়, এখন রুটিন হয়ে গেছে। আসার পরে গার্ডেনে এসে গাছগুলো দেখলে আমার মনটাই আসলে ভালো হয়ে যায়। আমি যখন লাল শাকগুলো লাগিয়েছিলাম তখন আসলে অনেক বেশি ঠান্ডা ছিল। তো সবাই বলেছিল গাছগুলো হবে না, পরে আবার যখন রোদ উঠবে ভালো করে, একটু গরম হবে তখন আবার লাগাতে হবে। সত্যি কথা বলতে আমি যখন লাস্ট টাইম হলিডেতে গিয়েছিলাম নর্দার্ন আয়ারল্যান্ডে, ওখান থেকে আসার পরে দেখি হঠাৎ করে মাটির উপরে ছোট 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 সবুজ সবুজ দেখা যাচ্ছে। তো আমার বিশ্বাস হচ্ছিল না যে আমি গাছ লাগাবো, সেই গাছ হবে এবং সেই গাছের মানে ফল বা শাক খাবো। এটা আসলে কল্পনারও বাইরে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই তো আমার এক ঝুড়ি লাল শাক হয়েছে। মানে যেটা দেখে আমার এত শান্তি লাগছে। এটা ছিল পরের দিন। আজকের মিশন হলো আমরা এই সাইডটাতেও হচ্ছে জায়গা রেডি করছি গাছ লাগানোর জন্য, কারণ বাসার মধ্যে তো এখন অনেক চারা আছে এবং আমার কাছে আরও অনেক ধরনের শাকের বীজই আছে। তো আমার ইচ্ছা আছে এই সাইডটাতে কিছু শাক গাছ লাগিয়ে দিব। আর এই তো আমার আলু গাছ। আলু শাক কারা কারা খেয়েছেন বলেন তো? আলু শাক কিন্তু খুব মজা। আর আমি বুঝলাম না, এই সাইডে আমি পালং শাক লাগিয়েছিলাম, বাট পালং শাকটা অত ভালো হয়নি। আর পালং শাকের পাশে হচ্ছে টমেটো গাছ লাগিয়ে দিয়েছিলাম। আর আসলে ওয়েদারটা যদি আরেকটু ভালো হতো, আরেকটু যদি তাপ থাকতো রোদ্রের, তাহলে গাছগুলো আরও অনেক বেশি বড় হয়ে যেত। আরো গাছে খুব সুন্দর লাল শাক আমরা অলরেডি দুনিয়া পাতা, এই হলো দুনিয়া পাতার সেই বাগান। হুম। সুন্দর না? তো সেই বাগান থেকে সে এবার দুনিয়া পাতা তুলবে। আল্লাহ জানে এত দুনিয়া পাতা সে কিভাবে তুলবে। যাই হোক, দিনে কয়টা বাগানে তোর কয়টা আছে, কাটবো? এটা ঠিক কি হবে? আমার তো মায়া হুম। লাগতেছে নি। আচ্ছা ঠিক আছে, তাহলে কি করবা, তাহলে কাটবা? আমি হলে তো কাটতে পারতাম না, কাটি আর সারা কি, এত যত্ন করলা। কারণ বড় হয়ে গেছে আচ্ছা তো আর ঠিক কি। আছে, কাটো তাহলে। হ্যাঁ, কাটলেই এই আবার যে সে হবে। দুনিয়া পাতা কাটলো। বিসমিল্লাহ। মার্শাল্লাহ, তার তিনটা ধনিয়া পাতার গাছ হয়েছিল, তো সে কাটলো এই যে এইখান আবার থেকে। বিশাল এক সে ঝুড়ি ধনিয়া বিশাল পাতা। ঝুড়ির ধনিয়া পাতা হইলো। এটা দিয়ে কি হবে? লাল শাক দিয়ে হবে। লাল শাক দিয়ে হবে। ওকে, কালকে ঠিক লাল আছে। শাক তুলেছি, দিনা এটা রান্না হবে। এত সুন্দর ঘ্রাণ, মনে হলো ধনিয়া একদম পাতার আমাদের বাড়ির ধনিয়া পাতা। আজকে লাঞ্চে রান্না করেছি আমার গাছের লাল শাক। কি পরিমাণ লাল, মাশাল্লাহ। চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। এভাবে রান্না করলে মাখা মাখা করে উনি খুব পছন্দ করে এবং আমিও খুব বেশি পছন্দ করি। নেক্সট টাইম উঠালে শাক আমার ইচ্ছা আছে ভাজি করার। আর এখানে আছে ভর্তা, এখানে আছে কাঁকরোল ভর্তা চিংড়ি মাছ দিয়ে, আর এখানে আছে পটলের ছোকলা ভর্তা, সাথে কিছুটা পটলও আছে আর কি। তো এই তো। আর আমি আরেকটা চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল রান্না করেছি। এই ছিল আমার আজকের লাঞ্চ। আমি সকাল সকাল ঝটপট করে রান্না করে ফেলেছি, কারণ বিকালে আমার আবার রান্না করতে হবে আগামী 2 দিনের জন্য। আজকে এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।